একটা কথা বলতেছিল এবং সেগুলোর দলিল ভিত্তিক রেফারেন্স দিচ্ছিল। তো সম্মানিত গ্রামবাসী, আপনাদের অবশ্যই উচিত হবে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করা এবং মাহফিলের প্যান্ডেলে এসে বসা। তো আমি আপনাদের সম্মুখে সূরা ইনফিতারের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে মহান রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব থেকে গাফেল করলো, তাকে ভুলিয়ে দিল। যে হাদিসটি তেলাওয়াত করেছি বুখারী মুসলিমের, সেখানে বলা হচ্ছে, হে মুমিনগণ বা হে ঈমানদারগণ, তোমরা যদি তোমাদের থেকে তোমাদের স্ত্রী পুত্র সন্তান সম্পদ সবকিছু থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসলে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা যদি আমাদের সমস্ত কিছু থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসি, তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। তো আমরা তো মুখে বলতেই পারি যে আই লাভ মুহাম্মদ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেমন ভাব করে? তার যে কর্ম, তার যে সুন্নাহগুলো আছে, সেগুলোকে আপনার জীবনে, আপনার পরিবারে, রাষ্ট্রে, সমস্ত জায়গাতে বাস্তবায়ন করা, প্রথমত আপনার মাঝে এবং আপনার পরিবারে। তো আপনি যদি এই সুন্নাহ যদি না বোঝেন, কেমনে বাস্তবায়ন করবেন? আপনি যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনেন, আপনি এগুলো বাস্তবায়ন করবেন কেমন করে? এবং যদিও অনেকেই আমাদের মাঝে বলতেছে এটা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, মানে সুন্নাহ হচ্ছে কথা, কর্ম, কাজ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন, যে কাজটি করার কথা বলেছেন, নিজে করেছেন। এখন উনি যেগুলো করেন নাই, সেগুলো যদি এখন আমরা সালাতের পর হোক বা কবরস্থানে হোক, বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করি, সেটা কি সুন্নাহ হবে? সেটা হবে বিদআত বা নতুনত্ব। আর আহলে হাদিস বাংলাদেশ, আহলে হাদিস আন্দোলন, এটাই অল বাংলাদেশে, পৃথিবীর যে প্রান্তে এই আহলে হাদিস আছে, চেষ্টা করতেছে মানুষের মাঝে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা করা, সেই অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করা। সুন্নাহ এমন একটি বিষয়, আপনি যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে যান, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সেভাবে আপনাকে সালাত আদায় করতে হবে।